নমস্কার বন্ধুরা, বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবারও আমার শাশুড়ি মাকে নিয়ে চলে এসেছি আমাদের বাঙালির রান্নাঘরে। আমি একটা নতুন রেসিপি দেখাতে চলেছি, চিকেন কোরমা। তা পুরো ভিডিওটা আপনারা সবাই দেখবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী যে ভিডিও আমি ছাড়তে চলেছি সেগুলোর নোটিফিকেশন আপনারা সবার আগে যাতে পেয়ে যাবেন। প্রথমে আমি সাদা তেল ঢেলে নিচ্ছি কড়াইয়ে সামান্য পরিমাণে। এই তেলে আমি কিছুটা পরিমাণ কাজু ভেজে নেব। একটু লাল লাল হয়ে গেলে তুলে নেব। আমার কাজু ভাজা কমপ্লিট। তেল অ্যাড করে আমি এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। এবার আমি কিছুটা সময় ভাজবো। ভেজে যতটা সময় লাল না হবে ততটা সময় এটাকে ভাজতে হবে। তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি কিছুটা পরিমাণ লবণ অ্যাড করব। একটু হলুদ। দেখুন বন্ধুরা, লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা। আমি এখন কাজু বাদাম বাটতেছি। এই যে কাজু বাদাম নিচ্ছি, এখন কাজু বাদাম বাটবো। তারপর পেঁয়াজটা বাটতে হবে। যে কাজু বাদামগুলো নিয়ে আমি এই যে পেঁয়াজটা বাদাম পেস্টটা তাই আর কি এর সঙ্গে নিয়ে কাজু বাদামের সঙ্গে বাটতেছি। কাজু বাদামের সঙ্গে বাটা হচ্ছে। দেখুন বন্ধুরা, আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি কিছুটা, আর কিছুটা আমি সর্ষের তেল অ্যাড করব। এই তেলের মধ্যে আমি কিছুটা সামান্য পরিমাণে লবণ দেব আর কিছুটা হলুদ দেব। এবার এটাকে আমি একটু নেড়ে নেব। এরপর আমি এর মধ্যে প্রথমে দেব শুকনো লঙ্কা, তারপর দিলাম তেজপাতা, তারপর দিলাম দুটো মিডিয়াম সাইজের দারচিনি, তারপর দুটো জয়িত্রী, তারপর 4-5টা মতো লবঙ্গ দানা আর 4-5টা এলাচ দানা। এলাচ দানাগুলো একটু মুখ ফাটিয়ে দিতে হবে, না হলে তেলে দিলে
ছিটকে গায়ে আসবে। আর সবশেষে দিয়ে দেব গোলমরিচ, 7-8টা গোলমরিচের দানা। বাটা নামাই দিচ্ছি, বাটা হয়ে গেছে। রসুন দিয়ে আদা দিয়ে বাটবো এখন। আদা আর রসুন একসঙ্গে বাটবো। এবার আমি এই তেলের মধ্যেই দেখুন মাংসটা একটু ভেজে নেব। আমি এই রান্নাটার জন্য 800 গ্রাম মাংস নিয়েছি, প্রায় 800 গ্রাম। একটু সামান্য ভেজে নেব আগে। আর একটা কথা বলি, মাংসটা ধুয়ে আমি প্রথমেই একটু লবণ, একটু সামান্য পরিমাণে তেল আর একটু সামান্য পরিমাণে হলুদ অ্যাড করে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আমি সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করছি এর মধ্যে, আর একটু এরপর আমি একটু হলুদ অ্যাড করছি, আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। দিয়ে এবার কিছুটা সময় আমি একটু ভেজে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, এখন আমি নামাই নিচ্ছি। তবে অবশ্যই বন্ধুরা, মাংসটা যখন ধোবেন তখন একটু উষ্ণ গরম জলে ধুয়ে দেবেন। এটা প্রায় কমপ্লিট। এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা। গরম জলে ধুয়ে নিলে যে মাংসের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। এবার দেখুন আমি খানিকটা সময় নেড়ে নেব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি অ্যাড করব আগে যে কাজু আর বেরেস্তাটা ভেজে রেখেছিলাম তার পেস্ট। যতক্ষণ এটা থেকে তেল না ছাড়বে ততক্ষণ আমাকে এটা নেড়ে যেতে হবে। এবার দেখুন আমি 1 চা চামচ জিরের গুঁড়ো দেব, 1 চা চামচ ধনের গুঁড়ো, আর দেব 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি, 1 চা চামচ চিনি। এবার একটু ভালোভাবে নেড়ে নেব।
এবার সামান্য পরিমাণে একটু টমেটো কেচাপ অ্যাড করব। এবার আগে পেস্ট করে রাখা খানিকটা দই আমি অ্যাড করলাম। আমি এর মধ্যে হাফ কাপ দই আর সামান্য কিছুটা জল অ্যাড করলাম। এটা এবার আমি ভালোভাবে নেড়ে নেব। এবার দেখুন বন্ধুরা, আমি 2 কাপ লিকুইড দুধ ঢেলে দিলাম। দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে, মনে হচ্ছে এখনই কত সুন্দর কালার চলে এসছে। দেখুন বন্ধুরা, আমি কিছুটা গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। এবার কিছুটা নেড়ে নেব। দেখুন লাস্টে আমি দিচ্ছি খানিকটা কেওড়া জল, প্রায় 1 চা চামচ। খুব ভালো গন্ধ হয়েছে। সামান্য জল অ্যাড করলাম। জল দেওয়ার পর আপনাদের কাছে লবণ কম মনে হলে আপনারা আর কিছুটা লবণ মিশিয়ে নিতে পারেন। এরপর গার্নিশিংয়ের জন্য আমি কিছুটা ধনেপাতা অ্যাড করলাম। ধনেপাতা দিয়ে আমি নেড়ে দেব। এরপর আমি কিছুটা সময়ের জন্য একটু ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে দেখতে হবে, নাহলে লেগে যেতে পারে। আর কিছুটা সময়ের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর আমি এটাকে নামিয়ে নেব। এবার ঢাকনাটা আমি তুলে নিলাম। এবার নামানোর আগ দিয়ে আমি কিছুটা ঘি অ্যাড করব, 1 চামচ। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। দেখুন বন্ধুরা, আমার চিকেন কোরমা রেসিপিটা কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায়।